যদি ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে দুইটা বিধান আছে। দুইটা বিধান, একটা হইল ও আলা ইবাদিল্লাহি সলিহিন, আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহি সলিহিন, এটা পরে আপনি ঘরে প্রবেশ করবেন। আরেকটা রাওয়ায়াত, সেটা হইল হবে অটোমেটিক আপনার প্রতি লানত হবেন। আর লানতে মানুষ ধ্বংস হয়। লানতে কি হয়? ধ্বংস হয়। এজন্য চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যের সম্পদ জোর করে দখল, এগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অপর মুসলমানের সামান্য পরিমাণ সম্পদও অন্যায়ভাবে ছিনিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম। আমাদের বংশে ওই রকম মানুষ আল্লাহ না পাঠাক, দোয়া করি আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জামাআ মালান হারামান সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু ফিহি আজরাউ ওয়া কানা ইসরুহু আলাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। পবিত্রতা ব্যতীত কি হয় না? নামাজ কবুল হয় না। ও সরি, হাদিস শরীফটা অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুকবালুস সালাহ, পবিত্রতা ব্যতীত কি হয় না? সালাত, নামাজ কবুল হয় না। তারপরে কি বলেছেন? এবং অবৈধ সম্পদের কোনো না কোনো দান কোনো না কোনোভাবেও কবুল হয় না, কবুল করা হয় না। মূল কথা, অপবিত্র ব্যক্তির নামাজ যেভাবে কবুল হয় না, অবৈধভাবে সম্পদ অর্জনের ওই ব্যক্তির কোনো দানও আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো দান করিই না, কিন্তু যারা করে তাদেরও যদি এই দানটা যদি অবৈধ পন্থায় হয়ে থাকে, আছে না এরকম হতে পারে না, যা সম্পদ অর্জন করলাম, যা এর মধ্যে 70 টাকা হইল হারাম, 30 টাকা হইল কি হালাল, মানে এই 30 টাকা অর্জন করতে যাইয়া ওই 70 টাকার লাইনটা ধরছে আর কি। এখন এই 70 টাকা এই দিয়ে দিব মনে, আল্লাহ রাস্তা কি করবো মনে দিয়ে দিব মনে। এখন যারে দিছেন সে তো মহা খুশি, যাক মাশাল্লাহ, 70 টাকা আপনি পাইয়া খুশি আর উনি দিয়া খুশি, তো মাঝখানে ফায়দা হলো কি? জিরো। ফায়দা কি? জিরো। দোষী হইলেন আপনি 70 টাকা ইনকাম করলেন, কিন্তু আপনার এই সম্পদে, এই ধানে কোনো কাজে আসবে না। আপনি ঢাকা শহর কিছু দরবার আছে, ঢাকা শহর মেন রাস্তা বন্ধ কইরা এদের প্রোগ্রাম করার ক্ষমতা আছে না নাই? দেখবেন যে বাংলাদেশের যে মাথাগুলি সব ওই জায়গায়, মাথাগুলি কি এ জায়গায়, তাদের এক হাতে যা উঠে আমাদের এই 10 বছরও মনে তা উঠে নাই, ঠিক কিনা? এক হাতে একবারে যা উঠে আমাদের এই দরবারে 10-11 বছরও মনে তা উঠে নাই। এরকম দরবার আছে না নাই? আসে কোত্থেকে আসে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের, কারণ সম্পদ যদি হালাল না হয়, এই সম্পদ খাইয়েই তো আপনি বড় হয়েছেন, এই সম্পদ খাইয়েই তো আপনার শরীরে রক্ত মাংস হচ্ছে। নবীজি বলেছেন, হারাম সম্পদ খাইয়া যারা তাদের শরীরে রক্ত মাংস হয়, ওই শরীর দিয়া কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আর হারাম পথে উপার্জন কইরা যে জামা পইরা আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, যতক্ষণ আপনার পরনে সে জামা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। এগুলি কার কথা? আল্লাহর বিধান। এগুলি কি আল্লাহর বিধান। মুসলমান যখন এই বিধান থেকে সরে পড়ছে, তখন থেকে মুসলমান মাইর খাওয়া শুরু হয়েছে। মুসলমান আল্লাহর বিধান এবং রসুলের সুন্নাহ যেদিন থেকে বাদ দেওয়া শুরু করছে, আর এই কাজগুলি যারা করে তারা কিন্তু কিছুই মনে করে না। এটা নবীজি বলে দিয়েছেন। তারা কোনো পরোয়া করে না, এজন্য আমাদেরকে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আমরা কষ্ট করব কিন্তু হালাল পথে থাকব।
আমরা কম খাবো কিন্তু হারাম হালাল পথে ইনকাম করব। আমরা সুদ থেকে বেঁচে থাকব, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই বাটফারি সিটারি মানুষকে ঠকানো ওজনে কম দেওয়া এগুলি থেকে আমরা হেফাজত থাকব। আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, মিটারে মাপে না যে মিটার পাল্লাগুলো আছে না, এগুলি দেখবেন ফ্যানের বাতাস ফ্যানের নিচে যে মিটারগুলি আছেন ওই মিটার থেকে মাইপা আনবেন না, আপনাকে কমপক্ষে 200 থেকে 300 গ্রাম কম দিবে। ঠকানোর দান্দা। ছোট্ট একটা মিটার, মিটারের উপর একটা ফ্যান লাগায় রাখে বরাবর, ওই ফ্যানের বাতাসের চাপে ওই মিটারে 200 থেকে 300 গ্রাম এমনিই উঠে থাকে। আমি নিজে একবার ফল কিনছি, বাসায় এসে দেখি প্রায় 200 গ্রাম একটা কাঠ ভিতরে ঢুকাই দিচ্ছে। আমাকে ঠকাইছে। তো প্রমাণ পাইছিনি? প্রমাণ, ফল কিনছি আমি 1.5 কেজি, এর মধ্যে মনে করেন যে 200 গ্রামের একটা কাঠ ভিতরে ঢুকাই দিছে। আমার 50-60 টাকা এনে কি করছে, সে আমাকে ঠকাইছে। তো এই ঠকানি আমাকে ঠকাইছে, আল্লাহকে ঠকাইতে পারবে? পারবে না। এই জন্য ব্যবসা করতে হবে হালাল পন্থায়, উপার্জন করতে হবে হালাল পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল এবং হারাম চিনে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। 2টা সুন্নত আমি আপনাদের কাছে জানিয়ে দিই, তারপরে আজকে শেষ। যেহেতু আমাদের নামাজ রেগুলারই লেট হয়, টাইম মতো নামাজ একদিন পড়ছিলাম, ওইরা 2-3 জনের অভিযোগ শুনছি, ভাই আমি তো টাইম মতো আসি নাই, আগের টাইমে আসছিলাম, আয়েশা তো জুমার নামাজটা পাই নাই। এই জন্য 30 পর্যন্ত এখনও গেলাম, বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে, কভার হয়ে যাবে। তো রাস্তাঘাটে যদি কেউ থাকেন চলে আসেন, আমরা যথাসম্ভব তাড়াতাড়ি নামাজ আদায় করে নেব। 2টা সুন্নত। একটা সুন্নত হইল, আমরা যখন ঘরে প্রবেশ করি, ঘরে প্রবেশের দোয়া আছে না নাই? আপনি যদি দোয়া না পারেন অন্তত পক্ষে বিসমিল্লাহ শরীফটা পড়েও ঘরে প্রবেশ করবেন। এতে ফায়দা হবে কি? বিসমিল্লাহ শরীফ পড়ে যদি আপনি ঘরে প্রবেশ করেন তাহলে ফায়দা কি? নবীজি বলেছেন, বিসমিল্লাহ ছাড়া যদি কেউ ঘরে প্রবেশ করে তার সাথে শয়তান প্রবেশ করে। আর শয়তান ঘরে প্রবেশ করে কি ওয়াসওয়াসা দিয়া ঘরের মধ্যে ঝামেলা লাগায়, আছে না নাই? আর যদি আপনি দোয়া পারেন, আপনি দোয়া পড়বেন, দোয়া পড়ে আপনি ডাইন পা দিয়ে ঘরে প্রবেশ করবেন। ঘরে প্রবেশ করে কিতাবের মধ্যে আসছে, ফতুয়ার কিতাবের মধ্যে আসছে, আপনি নবীজিকে সালাম দিবেন। কাকে সালাম দিবেন? নবীজিকে সালাম দিবেন, তারপরে সূরাতুল ইখলাস পড়বেন। এতে করে আপনার ঘরে রহমত বরকত হবে। আরেকটা আপনার দুররুল মুখতারের মধ্যে আসছে, আপনার বাহারে শরীয়তের মধ্যে আসছে। এই কথাটা পেয়ে আমি খুব খুশি, অনেক আনন্দ পাইছি যে যদি ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে 2টা বিধান আছে। 2টা বিধান, একটা হইল ও আলা ইবাদিল্লাহি সলিহিন, আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহি সলিহিন, এটা পরে আপনি ঘরে প্রবেশ করবেন। আরেকটা রাওয়ায়াত, সেটা হইল যদি ঘরে কেউ না থাকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, এই নবীকে সালাম দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন। কিসের জন্য? বাহারে শরীয়তের লেখক এবং দুররুল মুখতার ফতোয়ার কিতাবের লেখক লিখেন, প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার নবী আমার নবীর রূহ মুবারক উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? দলিল আছে। প্রত্যেকটা ঘরে আপনার নবী আমার নবীর রূহ মুবারক উপস্থিত থাকে। এজন্য খালি ঘরে নবীকে সালাম দিয়ে যাও। আরেকটা বিষয়, সেটা হলো যখন ইস্তেঞ্জাখানায়, ওয়াশরুম, টয়লেট যেটাই বলেন, আপনি যখন প্রবেশ করবেন, দোয়া ছাড়া যদি আপনি প্রবেশ করেন, আপনার সতর জিন জাতিরা দেখে। কে দেখে? জিন জাতিরা দেখে। আর দেখে ওই জিন জাতিরা আপনার উপর আসর হয়। আপনি যদি দোয়া না পারেন এই মুহূর্তে, কমপক্ষে বিসমিল্লাহ পড়ে আপনার ঢুকতে হবে। বিসমিল্লাহ পড়ে ঢুকতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছেন, কোনো ব্যক্তি যখন তার কাপড় চেঞ্জ করার সময়, কাপড় খোলার সময় বিসমিল্লাহ পড়ে, তখন ওই জিন শয়তান এই 2 জাতির এবং মানব জাতির মধ্যে দেওয়ালে যেরকম একটা পর্দা, দেওয়াল সৃষ্টি হয়ে যায়, তারা আর মানুষকে দেখতে পারে না। আর জিন জাতি যখন আপনার সতর দেখে, আপনাকে দেখে, পুরুষ এবং মহিলা
আপনার উপর বেশি অ্যাট্রাক্ট হয়, আপনার কাজকর্মে ব্যাঘাত হয়, বিভিন্ন রকমের অ্যাট্রাক্ট হয়, সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের কি অশান্তির সৃষ্টি হয়। এই জন্য আমরা যখন ঘরে প্রবেশ করব অন্ততপক্ষে বিসমিল্লাহ বলে প্রবেশ করব, নবীকে সালাম দিয়ে প্রবেশ করব। মসজিদে যখন আমরা প্রবেশ করব অন্ততপক্ষে আমরা দোয়া শিখার আগ পর্যন্ত বিসমিল্লাহ বলে নবীকে সালাম দিয়ে প্রবেশ করব। ওয়াশরুমে যখন আমরা যাব তখন দোয়া শিখার আগ পর্যন্ত আমরা বিসমিল্লাহ বলে যাব। এতে করে আমরা শয়তানি ওয়াসওয়াসা এবং জিন জাতির আসর থেকে হেফাজত থাকব। আমরা যখন আমাদের পোশাক চেঞ্জ করব, পুরুষ এবং মহিলা সবাই, আমরা যখন আমাদের পোশাক চেঞ্জ করব বিসমিল্লাহ বলে আমাদের পোশাক চেঞ্জ করব। এতে করে আমরা জিন জাতির ওয়াসওয়াসা থেকে, জিন জাতির অ্যাট্রাক্ট থেকে আমরা হেফাজত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন।